সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? ইনশাআল্লাহ আশাবাদী আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ফাইনালি সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে বাসায় চলে আসলাম। আসার পরে আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আহ একটা ভিডিও করার জন্য আসলাম। এখানে এসে দেখেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে এসে একটা ভিডিও করার জন্য আসলাম। তো আসলে যে জিনিসটা আমরা ভাই গরিব মানুষ, মূলত যে জিনিসটা আমরা গরিব মানুষ, আমরা শিক্ষিত এডুকেটেড পারসন যারা আছি তারা এখনকার দেশে দেখেন যে গ্রাম অঞ্চলে যেখানেই হোক না কেন আপনারা দেখবেন যে একটা মানুষ প্রতিটা ফ্যামিলিতে হয়তো বা 3টা 4টা ছেলে মেয়ে শিক্ষিত আছে, বুঝছেন? তো শিক্ষিত থাকার পরেও কিন্তু তারা বেকার যুবক, বেকার ভাবে ঘোরাফেরা করতেছে। তার কারণ কি? তার কারণ মূলত যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সরকার প্রধান বা আমাদের সরকার অন্যান্য রাষ্ট্রে এমন না ভাই, এসএসসি কমপ্লিট করলে তাদের কিন্তু চাকরি মিলে বা ওদের অনেক সুন্দর একটা চাকরি মিলে, ওদের একটা জীবন পায়, ওরা অনেক ভালো একটা লাইফ পায়। কিন্তু ভাই আমরা এটা পাইনি মূলত যে জিনিসটা, বুঝছেন? যার কারণে আমরা টোটালি একজন বেকার যুবক। সেজন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এই জিনিসটা যদি আমরা যদি সঠিক নিয়মে যদি মাইনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে সোশ্যাল মিডিয়া দ্বারা আমাদের কিছু হবে, এটা আমরা মানি বা এটা আমরা বুঝতে পারি। কারণ সোশ্যাল মিডিয়া এখন সবকিছুই দেখতেছেন বিভিন্ন মডার্ন ভাবে বিভিন্ন প্রযুক্তি খেলা হইতেছে। তো ভাই আসেন আমরা সবাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে লাইফে কিছু একটা করার চেষ্টা করি। আপনারা আমার ভিডিও যারা দেখবেন তারা দেখে আমার কথাগুলো যদি রাইট হয় অবশ্যই জানাবেন। আর আপনারা এগুলো করবেন ভাই, এগুলো দ্বারা কিছু করা সম্ভব। হ্যাঁ, এখনো সফলতা আসে নাই আমাদের, কিন্তু সফল একদিন হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সফল হব, সেই দিনটার অপেক্ষায় আছি। আমি সারাদিন অনেক পরিশ্রম করি ভাই, অনেক পরিশ্রম করার পরে এসে আপনাদের মাঝে একটা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় ছাড়ি ভাই। আমি খুব গরিব মানুষ ভাই, এমন না যে আমি কোটি কোটি টাকার মালিক। আমার বাবা অনেক বড় একটা বিজনেসম্যান, এরকমও না। আমার বাবাও গরিব মানুষ, চাষি মানুষ, কৃষক মানুষ। আমরা আমরা কামাই রোজগার করে খাই ভাই, এতটুকুই। আর আমি দীর্ঘ কয়েক বছর যাবত বাহিরে ছিলাম, বাহিরে থাকার পরেও আমি আসি এখন দেশে এসে বেকার। তো ইনশাল্লাহ আমি এই রমজান মাস পেরিয়ে যখন রোজার ঈদ আসবে, সেই ঈদের পরে আমার ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে, সম্ভব হইলে ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ, আমি সৌদি আরব চলে যাব। একজন ফুড রাইটার হওয়ার চিন্তা ভাবনা, আমি ফুড রাইটারের ভিসা